ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधे नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशकल्पतरुश्च कृपा सिन्धुव एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदान्याय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवासदि हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। मुखं करोति वाचालं पङ्गुलं यतिगिरिं यत्कृपातमहं श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় 19 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 20 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগ সম্বন্ধে বর্ণনা করছেন। এই কর্মযোগ কি না, কর্মযোগ হচ্ছে কি, একটা হচ্ছে সকাম কর্ম আর হচ্ছে নিষ্কাম কর্ম। সকাম কর্ম অর্থাৎ আমরা আমাদের কিছু কামনা বাসনা নিয়ে কর্ম করি, যার জন্য বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং বিভিন্ন যজ্ঞ রয়েছে সেখানে। আর নিষ্কাম মানে আমার যে কর্ম আছে এই কর্মটা ভগবানকে আমি অর্পণ করব, ভগবত অর্পিত নিষ্কাম কর্ম। এখানে কোনো কিছু ফলের আশা থাকবে না। এই কর্মের মাধ্যমে, এই কর্মযোগের মাধ্যমে আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারি। ভগবান 2 রকম কর্ম সম্বন্ধে বর্ণনা করেছেন। তারপর 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর শ্লোকে তিনি যারা হচ্ছে কি জ্ঞানের স্তরে রয়েছেন, তারা আত্মতৃপ্ত, যারা আত্মতৃপ্ত তাদের সম্বন্ধে বর্ণনা করছেন যে তাদের এই জড়জগতে কোনো কিছু কর্তব্য নেই। মানে
কোনো কর্মের দ্বারা তারা যদি কোনো পুণ্য কর্ম করে, তার পুণ্য কর্মের ফলের প্রতি তারা আসক্ত নয়, বা তারা যদি কর্ম নাও করে তাদের কোনো পাপও হয় না। এরকম ব্যক্তি আত্মতে যারা রতি সম্পন্ন, তারা এই ব্রহ্মাণ্ডে কোনো ব্যক্তির প্রতি আশ্রিত নয়, বা ব্রহ্মাণ্ডে কোনো ব্যক্তির দ্বারা আহ তারা কি বাধা দিতেও পারে না, কেউ তাদের বিঘ্ন ঘটাতে পারে না। তাই ভগবান বললেন অর্জুনকে যে তুমি যদি জ্ঞানের স্তরে থাকো তাহলে তোমার কি করা উচিত? কর্ম করা উচিত। কিসের জন্য? না লোককে শিক্ষা দেওয়ার জন্য। যারা জ্ঞানের স্তরে রয়েছেন তারাও কর্ম করে লোককে শিক্ষা দেওয়ার জন্য। যাদের কোনো কামনা বাসনা নেই তারাও কর্ম করে। তার উদাহরণ দেওয়া হচ্ছে 20 নম্বর শ্লোকে, कर्मण्येव हि संसिद्धिम् आस्थिता जनकादय लोकसंग्रहमेवापि संपश्यन् कर्तुमर्हसि। कर्मणो एव हि संसिद्धिम् आस्थिता जनकादय। जनक आदि রাজারা, মহারাজরা কর্মের দ্বারাই সংসিদ্ধি লাভ করেছেন। লোক সংগ্রহ মেবাপি, লোক সংগ্রহ মেবাপি মানে জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তারা কি করেছে? সংস্পর্শন করতুম অরহসি, লোককে শিক্ষা দেওয়ার জন্য কথা বিবেচনা করে তারা কর্ম করেছে। সেই জন্য ভগবান বলছেন তোমারও কর্ম করা উচিত লোককে শিক্ষা দেওয়ার জন্য। হে অর্জুন, তোমার হয়তো এই রাজ্য পাওয়ার বাসনা নেই, বা তোমার স্বর্গে যাওয়ারও বাসনা নেই, কিন্তু লোককে শিক্ষা দেওয়ার জন্য কর্ম করো। জনক মহারাজ তিনি হচ্ছেন কে? সীতা দেবীর পিতা। প্রভুপাদ বর্ণনা করছেন যে বিহারের একটা জায়গা যেখানে মিথিলা বলা হয়। অ্যাকচুয়ালি জনকপুর এখন আমরা যদি দেখি নেপালের মধ্যে, নেপাল এবং বিহারের মধ্যে রয়েছে জনকপুর, যেখানে সীতা দেবীর আবির্ভাব হয়েছিল। সীতা দেবীর তিনি যেখানে ফুল বাগান ছিল সেখানে যেতেন। ওই বর্ডার এবং জনকপুরটা ইয়েতে পড়েছে, নেপালে। তো তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কর্ম করতেন, যজ্ঞ আদি কাজ কর্ম করতেন, কেন? লোকে শিক্ষা দেওয়া। সেরকম অর্জুনও ভগবানের ভক্ত ছিলেন, তার যুদ্ধ আদি করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তিনি লোককে শিক্ষা দিচ্ছেন ভগবানকে, সরি জীবকে শিক্ষা দিচ্ছেন ভগবান। যদি দেখো কেউ যদি সৎ উপদেশ পালন না করে, যেমন দুর্যোধন, তাকে বলা হলো যে তুমি তোমার রাজত্ব অর্ধেক করো, অর্ধেক দাও, এরা হচ্ছে প্রাপ্য, তা দিল না। তারপরে বললো যে তোমরা 5টা গ্রাম দাও, এরা তো ক্ষত্রিয়, ভিক্ষা করে খেতে পারবে না, তো 5টা গ্রাম দাও, 5টা গ্রাম এরা শাসন করবে, তাও দেবো না। বললো বিনা যুদ্ধে নাই দেবো সূচাগ্র মেদিনী। তো তাই এই পরিস্থিতিতে কি করা উচিত? তখন হিংসার আশ্রয় নিতে হচ্ছে, বা এই যুদ্ধ করা প্রয়োজন রয়েছে। এটা ভগবান শিক্ষা দিলেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন যে হিংসার প্রয়োজন আছে। যখন মানুষ বুঝতে পারে না ধর্মটা কি, অন্যায় করতে থাকে, তার বিরুদ্ধে ক্ষত্রিয়দের হিংসা করার প্রয়োজন আছে। তো তারপর ভগবান বলছেন যে যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদের আচরণ অন্য সাধারণ মানুষ অনুসরণ করে, তাই তুমি হচ্ছে একজন শ্রেষ্ঠ ব্যক্তি। তোমার একটা আদর্শ ভালো দৃষ্টান্ত স্থাপন করা উচিত, কারণ তোমাকে দেখে অনেক ব্যক্তি অনুসরণ করে। সেজন্য ভগবান বলছেন 21 নম্বরে, যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তো দেবতরো জনা সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্ত দেব ইতরো জনা। তো শ্রেষ্ঠ ব্যক্তি যেরকম ভাবে আচরণ করে, ইতর মানে হচ্ছে যারা তার থেকে মানে তারা যারা তাকে অনুসরণ করে,
বা সাধারণ মানুষ, সাধারণ মানুষ তারা কি করে, শ্রেষ্ঠ তত্ত্ব দেব শ্রেষ্ঠ তত্ত্ব দেব ইতরও জনা, মানে তারা সেইভাবে আচরণ করে, তত মানে সেইভাবে আচরণ করে, সযৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে, এবং তারা যেটা প্রমাণ বলে মেনে নেয় সেটা লোকেরা অনুসরণ করে। তাই হে অর্জুন, তুমি যেহেতু একজন সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি বা নেতা, তোমার এইভাবে আচরণ করা উচিত যাতে সাধারণ মানুষ সেটা অনুসরণ করে। প্রভুপাদ বলছেন যারা নেতারা রয়েছে, রাজা, নেতা বা গুরু, তাদের কর্তব্য হচ্ছে কি এমন আচরণ করা যার দ্বারা জনসাধারণ তাদের অনুসরণ করে। হরে কৃষ্ণ। তো যারা শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে, সেরকম তাদের আচরণকে অনুসরণ করে কারা, যে সাধারণ মানুষ। তারা যারা রাজা বা রাষ্ট্রপ্রধান, পিতা, শিক্ষক, এমন ভাবে আচরণ করা উচিত যাতে জনসাধারণ তাদের অনুসরণ করে তাদের কল্যাণ লাভ হতে পারে। মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরি শিখাও। নিজের জীবনে আচরণ করা উচিত, তারপর অন্যকে শিক্ষা দেওয়া দরকার। আমরা যদি নিজের জীবনে আচরণ না করি, অন্যকে শিক্ষা দিতে পারি না, বা সেটা দিলে সেটা কার্য হবে না, সেটা ফল হয় না। তো তারা যারা ধরুন নেতৃবর্গ রয়েছেন, তাদের অনেক কর্তব্য রয়েছে, কারণ সাধারণ মানুষ তাদের অনুসরণ করছে। তারা যেটাকে প্রমাণ করবে সেটাও তারা করতে শুরু করবে, যে এটা উনি, এই ব্যক্তি এটা করেছে, তো আমরা এরকম করতে পারি। তাই ভগবান বলছেন, তুমি অর্জুন, তোমার উচিত সেরকম দৃষ্টান্ত স্থাপন করা, যাতে সাধারণ মানুষ আচরণ করে এবং তাদের কল্যাণ। তারপর ভগবান বললেন যে দেখো, এই তো জনকাদি রাজাদের কথা তো আমি বললাম, আমি নিজেও যখন এই জড়জগতে আসি তখন আমি কর্তব্য করি। 22 নম্বর শ্লোকে সেটা তিনি বলছেন, নমে পার্থাস্তি কর্তব্যম তিসু লোকেষু কিঞ্চন নানা ব্যক্তম অব্যক্তম বর্ত, নানা ব্যক্তম অবাপ্তম্বম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি নমে পার্থাস্তি কর্তব্য ত্রিশু লোকেশু। এই 3 লোকে হে পার্থ, আমার কোনো কর্তব্য নেই। তারপরে ভগবান বলছেন যে অনবাপ্তম, অনবাপ্তম মানে আমার কোনো অপ্রাপ্ত বস্তু নেই। মানুষ কর্তব্য কেন করে, কোনো কাজ কেন করে, যখন তার কিছু পাওয়ার থাকে। তো ভগবান বলছেন না অনবাপ্তম, আমার কোনো পাওয়ার কিছু নেই। অবাপ্তম, অবাপ্তব্যম, অবাপ্তব্যম মানে হচ্ছে আমার কোনো প্রাপ্তব্য নেই, আমার পাওয়ার কিছু নেই, মানে অপ্রাপ্ত কিছু নেই, এবং আমার পাওয়ারও কিছু নেই।
তার মানে ভগবানের সবকিছু আছে, এখান থেকে পাওয়ার কিছু নেই, তাই তার কর্তব্য কিছু নেই। কিন্তু তা সত্ত্বেও বর্ত এবচ কর্মণি, তাও আমি বর্তমানে যুক্ত রয়েছে, আমি কর্মের মধ্যে যুক্ত রয়েছে। ভগবান যখন তিনি এখানে আসেন এই জড় জগতে, তখনও তিনি তার কর্তব্য কর্ম করেন। আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি দ্বারকাতে লীলা করছিলেন গৃহস্থ রূপে, সেখানে তিনি সব গৃহস্থের কর্তব্য তিনি করতেন। যেভাবে বলা হচ্ছে, তিনি খুব ভোরে উঠতেন, সূর্যোদয়ের 3 ঘন্টা পূর্বে তিনি ঘুম থেকে উঠতেন। তখন মানে মুরগি ডাকতো, মুরগি ডাকছে মানে বুঝতে পারা উচিত মানে সকাল হচ্ছে, মানে সকালের আগে। এখন যেমন অ্যালার্ম দিয়ে মানুষ ঘুম ভাঙে না মানুষের, আগেকার দিনে সে অ্যালার্ম ছিল না, খুব মানে এই মুরগি যদি ডাকতো তখন বুঝতে পারতো এখন সকাল হয়ে যাচ্ছে, ঠিক না? তো ভগবান কি করতো, এই কুকুর বা মুরগি, কুকুড়া কুকুড়া বলে, এদের শব্দ শুনে আহ ভগবান ঘুম থেকে উঠে পড়তো। কিন্তু ভগবান যখন ঘুম থেকে উঠতেন, অন্যান্য মহিষারা তো চাইতো না যে ভগবান এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। কিন্তু ভগবান উঠতেন, উঠে উনি হাত মুখ ধুয়ে উনি বসে ওনার ধ্যান করতেন, ওনার নিজের ধ্যান করতেন। ভগবানের তো আর ধ্যান করার কেউ নেই, উনি ওনার নিজেরই ধ্যান করতেন। তো আমাদের কি করতে হবে, আমাদেরও ভগবানের ধ্যান করা উচিত। ভগবান নিজে তিনি গৃহস্থ জীবনে দেখাচ্ছেন যে ভোরে উঠে ধ্যান করা উচিত রাধা কৃষ্ণের, ভগবান কৃষ্ণের, বা ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এই জপ করা আমাদের উচিত। কখন? ব্রহ্ম মুহূর্ত। আর ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে। ভগবান উঠতেন সূর্যোদয়ের 3 ঘন্টা আগে, বুঝতেছেন কি? 3 ঘন্টা আগে উঠতেন, তারপরে হাত মুখ ধুয়ে উনি ধ্যানে বসে যেতেন। কিসের ধ্যান? ওনার নিজেরই ধ্যান। তো আমাদের কি করতে হবে, ভগবানের ধ্যান করতে হবে। তো তারপর তিনি কি করতেন, স্নান করতেন, স্নান করার পর যজ্ঞ করতেন, যজ্ঞ করার পর সুন্দর বস্ত্র পরিধান করে তিনি ব্রাহ্মণদের গাভী দান করতেন। প্রতিদিন তিনি 13,084 গাভী দান করতেন, এবং সেই গাভীগুলো তাদের শিংগুলো সোনার পাত দিয়ে মোড়া থাকতো, এবং পায়ের খুরগুলো রূপোর পাত দিয়ে মোড়া থাকতো, মুক্তার মালা দ্বারা বিভূষিত থাকতো, রেশমের বস্ত্র পরানো থাকতো। এরকম গাভীদের তিনি প্রায় 13,084 গাভী তিনি দান করতেন প্রতিদিন। এবং তিনি সূর্যদেবকে প্রণাম করতেন, সকালে উঠে তর্পণ করতেন। তাই এটার মাধ্যমে ভগবান শিক্ষা দিচ্ছেন, উনি গৃহস্থ জীবনে থাকার মাধ্যমে অন্য সমস্ত গৃহস্থদের শিক্ষা দিচ্ছেন তাদের সকালে উঠে কি করা উচিত, মঙ্গল আরতি করা উচিত, জপ করা উচিত, এবং এই সমস্ত কর্মগুলো করা উচিত। তাই ভগবান বলছেন যে হে পার্থ, এই জগতে আমার কোনো কিছু অপ্রাপ্ত নেই, আর পাওয়ারও কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও আমি কর্মে যুক্ত থাকি। উনি যখন আসেন তখন উনি কর্ম করেন। এখন বলতে পারেন ভগবান যদি আপনি কর্ম না করেন কি হবে? উনি তখন বলছেন 23 নম্বর শ্লোকে, যদি হি অহং ন বর্তেয়ম জাতু কর্মণি অতন্দ্রিত মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যদি হরে কৃষ্ণ, যদি হি অয়ম, যদি হি অহং ন বর্তেয়ম, ন বর্তেয়ম মানে যদি না করি, অহং মানে আমি, আমি যদি না করি, জাতু কর্মণি অতন্দ্রিত, অতন্দ্রিত মানে অনলসয়ে, অনলসয়ে কর্ম যদি আমি না করি, তাহলে কি হবে, মম বর্তমান বর্তন্তে, আমার পথ অনুসরণ করবে মনুষ্য পার্থ সর্বত, সমস্ত সমস্ত মানুষ আমার পথ
তারা সকলে অনুসরণ করবে। এখন ভগবান যদি তিনি ওনার তো কোনো কর্তব্য নেই এই জগতে, উনি ভগবান, এই সমস্ত কিছু ঊর্ধ্বে, কিন্তু তা সত্ত্বেও উনি যদি কর্ম না করেন, অন্যান্য মানুষও তাকে অনুসরণ করে তারা কর্ম করবেন। এখন ভগবানের দেখা দেখি যদি তারাও কর্ম না করে তাদের ধর্মকর্ম, তাহলে কি হবে? সে সম্বন্ধে ভগবান 24 নম্বর শ্লোকে বলছেন, उत्सीदेयु रिमे लोका न कूर्जं कर्म चेदहम शंकरस्य च कर्तासाम उपहन्यम इमा प्रजा। उत्सीदेयु इमे लोका न कूर्जं कर्म चेदहम। चेदहम माने, चेद माने যদি, অহম মানে আমি, আমি যদি কর্ম ন কুর্যাৎ, আমি যদি কর্ম না করি, ইমে লোকা এই লোকে, এই লোক কি হবে? উৎসি দেয়ু, উৎসি দেয়ু মানে উচ্ছন্নে যাবে। আমি না কর্ম করলে এই জগৎটা কি হবে? উচ্ছন্নে যাবে। আর যদি এই জগৎ উচ্ছন্নে যায় কি হবে? তাহলে শঙ্করস্য চ কর্তাসাম, শঙ্কর, শঙ্কর প্রজাতি অর্থাৎ বর্ণ সংকর, বর্ণ সংকর মানে হচ্ছে যারা বলা হচ্ছে জারজ সন্তান, জারজ সন্তানের জন্ম হবে, আর সেই জন্য আমি হব কি? কর্তা। শঙ্করস্য চ কর্তাসাম অপহন্যম ইমা প্রজা। অপহন্যম মানে প্রজারা এই যে বিনষ্ট হবে তার জন্য আমি দায়ী থাকবো। কি তো মানুষ যদি ধর্ম যাজন না করে তাহলে কি হবে? তারা বিপদগামী হবে, এবং সেখানে কি হবে? বর্ণ সংকরের জন্ম হবে। বর্ণ সংকর মানে তারা হচ্ছে অবাঞ্ছিত প্রজা, ঠিক না? সব ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখনই অবাঞ্ছিত প্রজাতির সৃষ্টি হবে। আর এই জন্য কে দায়ী থাকবে? ভগবান দায়ী থাকবে। ভগবান বলছে আমি দায়ী থাকবো, তাই না? এই জগতে আহ যা কিছু হচ্ছে তার জন্য একদিক থেকে ভগবান দায়ী, এটা বলা হচ্ছে। কারণ ভগবান হচ্ছেন এই জগতের পিতা, এবং কেউ যদি বিপদগামী হয় তার জন্য ভগবান দায়ী হন, এটা বলা হচ্ছে। তো এখন ভগবান যে কার্যগুলো করেন, এই কার্যগুলো অনেক জিনিস আছে যেগুলো আমাদের অনুসরণ করা উচিত, কিন্তু কিছু কিছু কার্য আছে ভগবানের, সেগুলো আমাদের অনুসরণ করা উচিত না। সব কার্য আমরা ভগবানের অনুসরণ করতে পারি। যেমন ভগবান তিনি গৃহস্থ জীবনে যে কার্যগুলো করছেন দৈনন্দিন, এগুলো আমরা অনুসরণ করতে পারি, কিন্তু ভগবান 16,108 মহিষীকে বিবাহ করেছেন, এটা আমরা অনুসরণ করতে পারি না, তা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক না? তো সেরকম ভাবে ভগবান এখানে বলা হচ্ছে যে তিনি রাসলীলা করছেন, আমরা এরকম রাসলীলা করতে পারি না, ঠিক না? ভগবান কি করছেন? বিশ্বরূপ দেখিয়েছেন, আমরা বিশ্বরূপ দেখাতে পারবো? আমরা দেখাতে পারবো না, এটা আমাদের অনুসরণ করা উচিত। তো ভগবান গোবর্ধন পর্বত উঠিয়েছেন, আমাদেরও, আমরা ভাবো এটা গোবর্ধন পর্বত উঠাবো, তাহলে আমাদের বিপদ হবে, ঠিক না? ভগবান আহ পর্বতের উপর থেকে, বিশাল পর্বত যখন আপনার জরাসন্ধ যখন তাড়া করছিল, ভগবান তারা দৌড়ে গিয়ে একটা পর্বতের উপর থেকে ঝাঁপ মেরেছে, সে পর্বত অনেক কিলোমিটার উচ্চতা ছিল। আমি বলে পর্বতের উপর থেকে ঝাঁপ মেরে দেবো, তাহলে তো প্রবলেম হবে। তো তাই ভগবানের অনেক কার্য আমরা করতে পারি না, ভগবানের যে যে কার্যগুলো করতে পারি সেগুলো আমাদের অনুসরণ করা উচিত, ঠিক না? সব কার্য আমরা অনুসরণ করতে পারবো না, অনুকরণ করতে পারবো না। তো বলা হচ্ছে কি, যারা মহান ব্যক্তি হয় তাদের কার্যকে আমাদের অনুকরণ করা উচিত না, তারা যে আদেশ দেন সেটা করা উচিত। যদি সেটা আমরা না করি কি হবে? নৈতিক সমাচরিত জাতু মনসা অপিহি অনিশ্বর বিনাশতি আচরত মৌড়াত যথা রুদ্ধ অবধিজম বিষম।
আমরা যদি কোনো শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করি তাহলে আমাদের বিনাশ হয়ে যাবে, এমনকি তাদের মনে মনেও অনুসরণ করা উচিত না। যেমন যথা রুদ্র অবধিজম বিষম, এবং রুদ্র কি করেছিল? বিষ পান করে নিয়েছিল, বিশেষ সমুদ্র পান করে নিয়েছিল। এখন আমরা শিবজিকে অনুকরণ করে আমরা যদি বিষ পান করবো, কি হবে? আমাদের মৃত্যু হয়ে যাবে, ঠিক না? অনেক ব্যক্তি আছে যারা বলে আমরা শিবের ভক্ত, তারপরে কি করে? তারা গাঁজা খায়, গাঁজা, ভাঙ। আমরা একটা মন্দিরে গিয়েছিলাম দুর্গাপুজোর সময়, যখন আমাদের ট্যুর হচ্ছিল, ট্যুর ওখানে প্রসাদ আমরা পাচ্ছিলাম, ওখানে দেখছি একজন ব্যক্তি মানে বাড়ছে, ওইটা মানে ভান ও বাড়ছে, অনেকক্ষণ ধরে বাড়ছে। শিবের মন্দির ছিল, তো তারা ওগুলো খাবে কেন? যে শিবজিকে ভোগ লাগিয়ে দিবে, তারপর ওরা ওই ভান খাবে। বাবা এইসব খেয়েছে, আমরাও খাবো। কিন্তু বাবা যে শিবজি, তিনি যে বিষ খেয়ে নিয়েছে, ওটা আমরা খেতে পারবো? খেতে পারবো না। তো তাই আমাদের কি করা উচিত? শিবজিকে অনুকরণ করা উচিত। শিবজি যেগুলো করছে সেগুলো করা উচিত, শিবজি যেটা বলছে সেটা করবে। শিবজি কি বলছেন না, পার্বতী জিজ্ঞাসা করেছেন যে হে প্রভু, আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা কোন আরাধনা? তখন শিবজি বলেছেন আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সর্বম। সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কার আরাধনা? বিষ্ণুর আরাধনা। কে বলেছেন? শিবজি বলেছেন। তো শিবজি নিজে বলছেন, কিন্তু শিবজির ভক্তরা অনেক সময় সেটা বিশ্বাস করতে পারে। শিবজি বলছেন বিষ্ণুর আরাধনা করা শ্রেষ্ঠ, এবং তার থেকে শ্রেষ্ঠ তার ভক্তের সেবা করা। তদি আনাম সমর্চনম, যারা ভগবান বিষ্ণুর ভক্ত, তাদের যদি আমরা সেবা করি, সেটা আরো বেশি শ্রেষ্ঠ। তো তাই আমাদের ভগবান কি, যেটা ভগবানের শ্রীকৃষ্ণ, তিনি কিছু কিছু লীলা করেছেন যেটা আমাদের অনুসরণ করা উচিত, ঠিক কিনা? এবার কিছু কিছু লীলা করেছেন সেটা আমাদের কখনো অনুসরণ করা উচিত না। ভগবান আমাদের গীতা দিয়েছেন, গীতা আমাদের অনুসরণ করা উচিত, ভগবত গীতা, এটা আমাদের অনুসরণ করা। তো ভগবান কি করেন? ভক্তকে সন্তুষ্ট করার জন্য কিছু কিছু লীলা করেন, সেগুলো আমাদের ধরা উচিত, এটা বলা আছে। তো ভগবান বললেন যে দেখো, আমি নিজে কর্ম করি, আর আমি যদি কর্ম না করি এই জগৎ উৎসন্নে যাবে, এবং তার জন্য আমি দায়ী থাকবো। তাই তুমি কি করো? 25 নম্বর শ্লোকে বলছেন যে শক্তিয়া, দাঁড়ান শ্লোকটা দেখাচ্ছে, शक्त्या कर्माणि अविद्यांसो यथा कुर्वन्ति भारत कुर्यात् विद्यांस्तथा शक्त चिकीर्षु लोक संग्रहम्। শক্তা মানে যারা আসক্ত, কর্মাণি অবিদ্যাংশ, অবিদ্যান মানে অজ্ঞ ব্যক্তিরা আসক্ত হয়ে কর্ম যথা কুর্বন্তি, যেভাবে করে, বুঝতে পারছেন? যারা অজ্ঞ ব্যক্তি, তারা আসক্ত হয়ে যেভাবে কর্ম করে, হে ভারত, হে অর্জুন, কুর্যাত বিদ্যাং তথা শক্ত, তথা অশক্ত। অশক্ত মানে নিরাসক্ত হয়ে, বিদ্যান ব্যক্তি নিরাসক্ত হয়ে কুর্যাত মানে সেরকম কর্ম করে। কিসের জন্য? চিকুরসু লোক সংগ্রহ, এই জনসাধারণের কে শিক্ষা দেওয়ার জন্য, জনসাধারণকে সৎ পথে পরিচালিত করার জন্য। বুঝতে পারছেন কি? তো বলা হলো যে যারা অজ্ঞ ব্যক্তি, তারা আসক্ত হয়ে কর্ম করে, আর যারা বিদ্যান ব্যক্তি তারাও কর্ম করে, কিন্তু নিরাসক্ত হয়ে কর্ম। অর্থাৎ কর্ম দুজনকেই করতে। আমরা যদি দেখি ভক্তরাও কর্ম করছে, ভক্তরাও রান্না করছে, মার্কেটে যাচ্ছে, কাজ করছে, অর্থ ইনকাম করছে, তারাও বিবাহ করছে, সংসার করছে, এটা বাইরের ব্যক্তিও করছে। পার্থক্যটা কি?
পার্থক্যটা এখানে ভগবান বলেছেন যে একজন ব্যক্তি আসক্ত হয়ে অজ্ঞানতার দ্বারা আসক্ত হয়ে কর্ম করছে, আরেকজন ব্যক্তি নিরাসক্ত হয়ে কর্ম করছে লোককে শিক্ষা দেওয়ার। তো তুমি কি করো? নিরাসক্ত হয়ে কর্ম করো, ভগবান এটা বোঝাতে চেয়েছে। তাই কর্ম তো আলাদা নয়। একটা ভক্ত যে কর্ম করছে আর একটা বাইরের ব্যক্তি যে কর্ম করছে, দুটো কর্মই কিন্তু একই কর্ম, কিন্তু কর্মটা কিরকম মনোভাব নিয়ে করা হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয়। বুঝতে পারছেন কি? তো জড়জাগতিক মানুষ যে কর্ম করে সেটা কিসের জন্য করে? আসক্ত এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য। জড়জাগতিক মানুষের কর্মের উদ্দেশ্যটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি কি করে হবে? আসক্ত, ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত। আর ভক্ত তারা কি করে? তাদের জীবনের উদ্দেশ্য, কর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান, আর ইন্দ্রিয় তৃপ্তি নয়। তার উদ্দেশ্য হচ্ছে কি? ভগবানকে সন্তুষ্ট করা। তো এটাই হচ্ছে পার্থক্য। তো তারপর ভগবান বলছেন যে যারা ধরুন অজ্ঞানের দ্বারা আসক্ত হয়ে কর্ম করছে, তো অর্জুন বলতে পারে যারা অজ্ঞানের দ্বারা আসক্ত হয়ে কর্ম করছে ওদের তো আমরা বলতে পারি নিরাসক্ত হয়ে কর্ম করো। এই আসক্ত হয়ে কর্ম করছো তো তোমাকে কর্মের বন্ধনের মধ্যে ঘুরতে হবে, নিরাসক্ত হয়ে কর্ম করো, বলতে পারে। ভগবান বলছে না না, এইসব বলতে যাবে না। এই জন্য ভগবান 26 নম্বর শ্লোকে বলছেন ন বুদ্ধি ভেদম জনয়েদ অজ্ঞানম কর্ম সঙ্গিনাম যোশয়েত সর্বকর্মাণি বিজ্ঞান যুক্ত সমাচরণ। কর্মসঙ্গী নাম, অজ্ঞানং কর্মসঙ্গী নাম, যারা অজ্ঞানের দ্বারা কর্মের প্রতি আসক্ত, তো তাদের বুদ্ধি ভেদম ন জনয়েত, তাদের বুদ্ধি ভেদ মানে তাদের বিভ্রান্ত করা উচিত নয়। যারা কর্মপ্রতি আসক্ত হয়ে কর্ম করছে না তাদের বিভ্রান্ত করা উচিত নয়। এইসব যদি বলা হয় আরে তুমি এমন কর্ম করছো এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, তুমি তাই এসব কর্ম ত্যাগ করে নিষ্কাম কর্ম করো, তো ওদের বুদ্ধি বিভ্রান্ত হয়। তাই জন্য ভগবান বলছে ওদের বুদ্ধি বিভ্রান্ত করো না। তুমি কি করো? যোশয়েত সর্বকর্মাণি বিজ্ঞান যুক্ত সমাচার, যারা বিজ্ঞান ব্যক্তি সমস্ত কর্ম আচরণ করে যোশয়েত, এবং ওই যারা অবিজ্ঞান ব্যক্তি আছে তাদের ওই পথে পরিচালিত করে, বা অর্থাৎ ও সে যে কর্মটা রয়েছে সেই কর্মটাই কিভাবে ধীরে ধীরে ভগবত উন্মুখী হবে সেটার জন্য তারা চেষ্টা করে, এটা বলা হচ্ছে। বুঝলেন কিনা? হঠাৎ করে সকাম কর্মীকে নিষ্কাম কর্মের অনুসরণ করতে যদি দেওয়া হয় ও কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। বুঝতে পারছেন কি? তো সেজন্য ভগবান বলছে যে তোমরা তাদের বিভ্রান্ত করো না। কিন্তু বলা হচ্ছে কি যে সকাম কর্ম থেকে নিষ্কাম কর্ম করতে তাদের বলা উচিত নয়, কিন্তু সকাম কর্ম থেকে ভক্তি করতে বলতে পারে। ভক্তি করতে কিন্তু যে কোনো জায়গা থেকে করতে পারে। প্রভুপাদ বলেছেন যে ভগবান যদিও বলেছেন এই যারা অজ্ঞানী রয়েছে তাদের তোমার বাধা দিও না, ডিস্টার্ব করো না, কিন্তু ভক্তরা কি করে তারা রিস্ক নিয়ে তাদেরও প্রচার করে। বুঝলেন কি না? যে তাদের রিস্ক নিয়ে তাদের কাছে কৃষ্ণ মুক্তি প্রচার করে। তো ভক্তরা হচ্ছে কি ভগবান থেকেও করুন, যারা অজ্ঞানী তাদের কাছে তারা কৃষ্ণ মুক্তি সম্বন্ধে প্রচার করে। এখন অর্জুন প্রশ্ন করছে, আচ্ছা আপনি আগের শ্লোকে বললেন যে কর্ম একই, কিন্তু একজন আসক্ত হয়ে পড়ছে একজন নিরাসক্ত হয়ে পড়ছে, তো আমরা বুঝবো কি করে যে কোন ব্যক্তি আসক্ত হয়ে কর্ম করছে আর কোন ব্যক্তি নিরাসক্ত হয়ে কর্ম করছে?
দেখতে তো কর্ম একই একই বিষয়, তারা বিজনেস করছে, মার্কেট যাচ্ছে, রান্না করছে, সংসার করছে। তো এই দুটো কর্মকে আমরা কি করে বুঝবো যে এই ব্যক্তি হচ্ছে আসক্ত হয়ে পড়ছে, এই ব্যক্তি নিরাসক্ত হয়ে পড়ছে? ভগবান বলছেন যারা আসক্ত হয়ে কর্ম করে তাদের কর্ম করার মানে ধরনটা কি, তাদের ভাবনাটা কি, সেটা ভগবান 27 নম্বর শ্লোকে বলছে। সেটা হচ্ছে কি, প্রকৃতে ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতি অর্থাৎ প্রকৃতির দ্বারা, প্রকৃতির গুণের দ্বারা, প্রকৃতি গুণেই সর্বস্ব ক্রিয়মাণানি কর্মাণি, প্রকৃতির গুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কর্মগুলো অহংকার ও বিমূঢ় আত্মা, বিমূঢ় আত্মা অহংকারের দ্বারা বশীভূত হয়ে কর্তা অহমিতি মন্যতে, সেভাবে আমি হচ্ছি কর্তা। বুঝতে পারছি? যে ব্যক্তি আসক্ত সে কিভাবে কর্ম করছে না, প্রকৃতপক্ষে আমরা যে কর্মগুলো করছি 3 গুণ আমাদের কর্ম করাচ্ছে এই জড় জগতে, কিন্তু আমি ভাবছি যে আমি কর্মটা করছি। তো এটা হচ্ছে কি, যে অজ্ঞানের আসক্ত হয়ে কর্ম করছে, সেই কর্তার লক্ষণ। তো অহংকারের প্রভাবে, প্রভুপাদ বলছেন অহংকারের প্রভাবে যে আত্মা সে নিজেকে কর্তা বলে মনে করে, সে স্বাধীনভাবে কর্ম করে চলছে, তাই সেই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে। কিন্তু প্রকৃতপক্ষে একটা কর্ম করার পিছনে অনেকের মানে দরকার, যেমন ভগবানের সহযোগিতা দরকার, বা এই জড়া প্রকৃতির সহযোগিতা দরকার, এবং যে জীবাত্মা, এই জীবাত্মা মিথ্যা অহংকারের দ্বারা সে ভাবছে এসব কারো কিছু নয়, কারো দরকার নেই, আমি এটা কর্ম করছি এবং আমি এটা ফল করবো। বুঝেছেন কি? তো প্রকৃতপক্ষে সে কোনো কর্ম করছে না, কর্মটা করছে এই জড়া প্রকৃতি। আমাদের কর্ম করতে বাধ্য হচ্ছে, গুণের দ্বারা বাধ্য হচ্ছে। তো এটা যে অজ্ঞ ব্যক্তি কর্ম করা, বুঝতেছি কিনা, যা কিছু করছে এই জগতে, আমার দেখুন, আমি এটা করেছি, আমি এই বাড়ি বানিয়েছি, আমি বিজনেস করেছি, আমি এত টাকা ইনকাম করেছি, আমার এই পরিস্থিতি ছিল, আমি এতটা উন্নত করেছি, সবকিছু আমি আমি আমি, এবং সেই হচ্ছে কর্তা। এখানে ভগবানকে বাদ, ভগবানের কৃতিত্ব বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অজ্ঞানী কর্তা। এখন যারা বিজ্ঞ ব্যক্তি, যে নিরাসক্ত হয়ে কর্ম করে, তার লক্ষণটা কি, সেটা 28 নম্বর শ্লোকে বলছেন যে তত্ত্ববিত্তু মহাবাহো গুণ কর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্ত ইতি মতমা ন সজ্জতে। তত্ত্ববিদ যারা, আহ, তারা কি করে, মহাবাহ মানে অর্জুন, যারা তত্ত্ববিদ, গুণ কর্ম বিভাগয়, এই প্রকৃতির গুণ অনুযায়ী যে কর্ম করছে, 3 গুণের দ্বারা যে কর্ম করছে, সেটাকে তারা কিরকম মনে করে, গুণা গুণেষু বর্তন্ত। গুণা মানে যে ইন্দ্রিয়, গুণেষু মানে ইন্দ্রিয় বিষয়ের প্রতি, বর্তন্ত মানে ধাবিত হচ্ছে। ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় বিষয়ের সংযোগ হচ্ছে, এটা জেনে ইতিমতবা ন সজ্জতে, সজ্জতে মানে আসক্ত হয় না। আগের যে কর্তা ছিল সে ভাবছে কি আমি কর্ম করছি, আর এই কর্মফলের প্রতি সে আসক্ত হয়। কিন্তু যে তত্ত্বজ্ঞানী ব্যক্তি সে কি করে, সে দেখে যে আমার ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে, আর আমি এটার প্রতি আসক্ত হব না। প্রকৃতপক্ষে আমি কর্ম করছি না, আমার ইন্দ্রিয়গুলো এই রূপের, যেমন চক্ষু রূপের প্রতি যাচ্ছে, কান শোনার প্রতি যাচ্ছে, এগুলো স্বাভাবিকভাবে আকৃষ্ট হচ্ছে। আমরা কর্ম যে করছি যা কিছু, ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে গুণের প্রভাবে, এবং এটা জেনে ইতিমতবা ন সজ্জতে, এটা জেনে সে ওটার প্রতি আসক্ত হয় না। সে জানে যে আমি হচ্ছি ভগবানের নিত্য দাস, চিন্ময় আত্মা, আমি এই জড় কার্যকলাপের অতীত, এই জড় জগতে আমার কোনো কার্য নেই, বা এই সমস্ত যে আমি কার্যগুলো করছি জড় জগতে, এটা হচ্ছে কি গুণের দ্বারা করছি, গুণ আমাকে করাচ্ছে, এটা আমার প্রকৃত স্বরূপ নয়। বুঝতে পারছেন কি?
এটা যে অনিত্য একটা কার্যকলাপের মধ্যে আমরা রয়েছে, এটা যে ভূতে লাগার মতো। আমাদের ভূতে লেগে গেছে যেমন ভূতে লাগা ব্যক্তি, তার যে কর্মগুলো সেগুলো তার ইচ্ছা মতো হয় না, ঠিক না? সে ভূতের ইচ্ছা মতো সে কাজ করে, বুঝলে কি না? তার মধ্যে তার কন্ট্রোল থাকে না। সেরকম ভাবে আমাদেরও এই জড়া প্রকৃতি নামক ভূত লেগেছে, 3 গুণের ভূত লেগে গেছে আমাদের, এবং সেই মতো আমরা কাজ করছি। আমার বসে নেই, এটা জানে যে এই কাজগুলো যে আমরা করছি প্রকৃতপক্ষে আমি এটার কর্তা নই। প্রকৃতি গুণ গুলো, ইন্দ্রিয় বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে গুণের প্রভাবে, এবং এটার প্রতি সে আসক্ত হয় না। বুঝতে পারছেন কি দুজন কর্তার মধ্যে কি পার্থক্য রয়েছে? হ্যাঁ। তো উনি কি করেন, উনি ভগবানের সেবাতে আনন্দ পান, আত্মাতে আনন্দ পান। যারা হচ্ছে জ্ঞানী তারা কি করে, আত্মাতে আনন্দ পান। এই ইন্দ্রিয় বিষয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে, ওটা উনি আসক্ত নন, ওটার যে রেজাল্ট হচ্ছে সেটার প্রতি তিনি আসক্ত নন। বুঝতে পারছেন কি? উনি কিসে আনন্দ পাচ্ছেন? আত্মাতে আনন্দ পাচ্ছেন, আত্মরতি বলা হচ্ছে, বা ভগবত সেবাতে তিনি আনন্দ পাচ্ছেন। তো প্রকৃতপক্ষে যে শুদ্ধ আত্মা আছে, এই 3 গুণ এবং কর্ম থেকে আলাদা। আমরা যে কর্মগুলো করছি বা এই 3টা গুণ, এই 3টা গুণ থেকে চিন্ময় আত্মা আলাদা আছে। তো অর্জুন প্রশ্ন করছে যে আচ্ছা, আপনি বলছেন শুদ্ধ আত্মা আহ এই গুণ থেকে, কর্ম থেকে আলাদা, তাহলে তার আসক্ত হয় কেন? আমরা যদি এই কর্ম থেকে, গুণ থেকে আলাদা হই এই জড় জগতে, তাহলে আমরা ওর প্রতি আসক্ত হচ্ছি কেন? আর সেই জন্য ভগবান 29 নম্বর শ্লোকে বলছেন কেন আমরা আসক্ত হচ্ছি। সেটা হচ্ছে কি, প্রকৃতির গুণ সংমূঢ়া অসংমূঢ়া, প্রকৃতির গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান অকৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণবিদ ন বিচালয়। প্রকৃতির গুণ সংমূঢ়া, প্রকৃতির যে গুণ আছে সেই গুণের দ্বারা মোহিত হয়ে যাচ্ছে, এবং মোহিত হয়ে গুণ কর্মসু সজ্জন্তে। এই গুণ মানে ইন্দ্রিয়, এবং ইন্দ্রিয়ের যে তার কর্ম, এই কর্মের মধ্যে সে কি হয়ে যাচ্ছে, সজ্জন্তে মানে আসক্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভূতে পাওয়ার মতো, যেটা বলা হলো প্রকৃতির গুণ সংমূঢ়া, সংমূঢ়া মানে মোহিত হয়ে যায়। এই 3 গুণের দ্বারা তাকে জাপটে ধরে, এবং এর দ্বারা যে কর্মগুলো করে, এবং সেই কর্মগুলোর মধ্যে সে আসক্ত হয়ে যায়। তাই যারা কৃষ্ণবিদ, কৃষ্ণবিদ মানে যারা হচ্ছে তত্ত্বজ্ঞ ব্যক্তি, তারা তার অকৃষ্ণবিদ, যারা অজ্ঞ ব্যক্তি এবং মন্দান, তাদের বুদ্ধি হচ্ছে মন্দ, ন বিচালয়ে, ন বিচালয় মানে তাদের বিচলিত করে না। বুঝেছেন কি? যে তারা জানে যে এই ব্যক্তি অজ্ঞানের দ্বারা এই কাজগুলো করছে, জ্ঞান নেই, তার জন্য সে এই কর্ম করছে, আর কর্ম করার মাধ্যমে ভাবছে আমি হচ্ছি কর্তা, আর সেখান থেকে সে মুক্ত হতে পারবে না, কেননা ওই গুণ তাকে চালনা করছে। সেই জন্য অনেক সময় আমরা দেখতে পাই যে মানুষ কি হয়, তার স্বভাব চেঞ্জ করতে পারে না, ওর স্বভাব অনুযায়ী সে বারবার একটা কাজই করতে ভুল করে। তাকে যত সংশোধন করতে বলুন, আর একদিন দুদিন হলো, তারপরে আবার সে যেটা করে সেটাই করছে, কুকুরের লেজের মতো। যতই আপনি সজা করুন, কিছুক্ষণ পর আবার ছেড়ে দিলে আবার বেঁকে যায়। সেজন্য বলা হচ্ছে কি, স্বভাব যায় না মলে, মরলেও স্বভাব যাবে না। অঙ্গারম শত ধৌত নাম মণিনত্ত ন মুচ্যতে। মানে যতই আপনি কয়লাকে ধন না কেন, যদি যে মলিনতা সে যাবে না। সেরকম ভাবে আমাদের যে গুণগুলো আছে এই জড়া প্রকৃতিতে, মানুষ যে কর্ম করছে গুণের দ্বারা করছে। যেমন আপনি যখন ভূতে পেয়ে গেছি, তাকে আপনি বলেন তুমি এরকম কথা বলছো, তাকে যদি আপনি মারেন, ধরেন, কিছু কিছু
পরিবর্তন হবে? হবে না। ও তো, কেননা ও তো ভূত লেগে গেছে, ও তো স্বাভাবিক নয়। সেরকম ভাবে এই জড়জগতে যারা আছে না, তারা সকলে ভূত লাগার মতো। আমি বলি কেন এরকম করছে, উনি করছেন না? না, তাদের প্রত্যেকে ভূত লেগে গেছে। ভগবান বলছে তাদের তোরা বিচলিত করে না। কিন্তু ভক্তরা কি করে? ভক্তরা তাদের উপর প্রচার করে, তাদের উপর কিভাবে ভূত ছাড়াতে পারে, ঠিক না, এই জড় জগতের থেকে কিভাবে মুক্ত করতে পারে, সেটা তারা চেষ্টা করে। তো ভক্তি যোগ তাদের দান করে। এই ভক্তির এত পাওয়ার আছে, ভক্তির এত পাওয়ার আছে যে এরকম ব্যক্তিরও মানে যে জড় জগতের মধ্যে আসক্ত আছে, সেরকম ব্যক্তিকেও এই মায়া থেকে মুক্ত করতে পারে। ভক্তির এত শক্তিশালী। তারা যদি কোনো করে ভক্তের সঙ্গ পায়, এই জড় জগতে যারা রয়েছে, ক্রমে যদি তারা সাধু রাম বৈদ্যর তারা সঙ্গ পায়, তো তাহলে তাদের এই রোগ ছেড়ে যায়। যেমন ধরুন কারো ভূত লেগে গেছে, কারো যদি ওঝা পেয়ে যায় বা বৈদ্য পায়, তখন কি হয়, তার ভূত ছেড়ে যায়। সেরকম ভাবে আমরা যদি এই কখনো সাধুর সঙ্গ পাই, ঠিক না, ভক্তের সঙ্গ পাই, তাহলে আমাদের এই জড় মায়া রূপী যে ভূত পিশাচি আমাদের ছেড়ে চলে যায়। সাধু কি করবে? আমাকে ভক্তিতে লাগিয়ে দেবে, ভগবানের সেবায় লাগিয়ে দেবে। আর ভগবানের সেবা এত শক্তিশালী, এই ভূত মায়া ছেড়ে চলে যাবে। তো এই একটাই মাত্র উপায় আছে এই মায়া থেকে উদ্ধার হওয়া। তাছাড়া এই মায়া থেকে উদ্ধার হওয়া খুব কঠিন, বুঝলেন কিনা? এই মায়া থেকে, বা আমাদের যে স্বভাব আছে, এই স্বভাব পরিবর্তন করা খুব কঠিন। একমাত্র এই স্বভাব পরিবর্তন হবে ভক্তির মাধ্যমে। তাছাড়া ওই আমার যে স্বভাব আছে, ওই স্বভাব অনুযায়ী আমি কাজ করব, আর যেটা আমার ওই রকমই একটা স্বভাব তৈরি করবো পরবর্তীকালে। বুঝতে পারছেন কি? আমি যদি রজগুণে থাকি, রজগুণের এমন কার্য করবো, পরবর্তীকালে আমি একটা রজগুণের স্বভাব তৈরি করবো, সেরকম একটা শরীরে গিয়ে ওই রজগুণের মতোই কাজ করবো। তো তাই এটা জন্ম জন্মান্তর ধরে আমাদের স্বভাবটা চলতে থাকবে, মুক্ত হব না। কিন্তু যদি সাধুর কৃপা হয়, ভক্তের সঙ্গ হয়, তাহলে কি হবে, আমাদের এই ভক্তি যোগের মাধ্যমে আমাদের মুক্তি হতে পারে, আমরা স্বভাব থেকে মুক্ত হতে পারি, এই 3 গুণ থেকে মুক্ত হতে পারি। তো সেজন্য ভগবান বলছেন যে 2 রকম ব্যক্তির কথা বললেন, যে একজন আসক্ত ব্যক্তি, একজন নিরাসক্ত ব্যক্তি। তাই অর্জুনকে বলছে যে তুমি কি করো, তুমি কিভাবে কর্ম করো, সেটা ভগবান বলছেন যে এইভাবে কর্ম করো, তুমি আসক্ত হবে না। সেটা হচ্ছে কি, ময়ি সর্বাণি কর্মাণি। সরি, আমার অডিওটা ইয়ে হয়ে গেছিল না, শুনতে পাচ্ছিলেন না? হরে কৃষ্ণ। ঠিক আছে, তো আমি আরেকবার বলছি, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জন। ভগবান বলছেন কি, অধ্যাত্ম চেতসা, আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে, হুম, আধ্যাত্মিক চেতনাতে উদ্বুদ্ধ হয়ে ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস, আমাদের সমস্ত কর্ম সমর্পণ কর।
নিরাশী, নিরাশী মানে আশা ছেড়ে, আশা আশা ছাড়া মানে হচ্ছে নিষ্কাম, নির্মম, মমতা শূন্য, বিগত জড় মানে আহ শোক থেকে মুক্ত হয়ে, ভূতবা যুদ্ধস্য হয়ে যুদ্ধ কর, ভগবান অর্জুনকে বলছেন। তো আমাদের কর্ম ভগবানকে অর্পণ করে আমাদের নিরাশী হতে হবে। নিরাশী মানে আধ্যাত্ম আছে, প্রথম হচ্ছে আধ্যাত্ম চেতনাতে অধিষ্ঠিত হতে। আধ্যাত্ম চেতনা সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে ভগবান হচ্ছেন সমস্ত আত্মার আত্মা, তাই নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে ভগবানের জন্য কর্ম করা, এটা হচ্ছে অধ্যাত্ম চেতনা। আমাদের আত্মা হচ্ছেন ভগবান, আমার কাজ হচ্ছে কি ভগবানের সেবা করা, তখন যে কর্মটা হবে সেটা হচ্ছে আধ্যাত্ম চেতনা। তা আমাদের এখন চেতনাটা হচ্ছে শারীরিক চেতনা। আমি ভাবছি আমার শরীরটা হচ্ছে আমার প্রভু, আমার ইন্দ্রিয়গুলো হচ্ছে আমার প্রভু, তা আমার শরীরের আমার ইন্দ্রিয়ের আমি সেবা করব। তো এটা হচ্ছে শরীর চেতনা। আধ্যাত্ম চেতনা মানে ভগবান হচ্ছেন আমার প্রভু, আর ভগবানের পৃথিবী দেওয়ার জন্য আমি কর্ম করব। তারপরে হচ্ছে নিরাশী, নিরাশী মানে আমার কোনো আশা থাকবে না। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, যেমন একটা খাজানজি বা ক্যাশিয়ার, সে লক্ষ লক্ষ টাকা মানে গণনা করে, বা ব্যাংকে যারা খাজানজি আছে না, তারা লক্ষ লক্ষ টাকা গুনছে, কিন্তু তারা ওই টাকাগুলো একটাও নিতে পারবে না, ঠিক না? অনেক টাকা গুনতে পারে। সেরকম ভাবে আমাদেরও কর্ম করা উচিত, বা যা কিছু আমরা ইনকামও করছি সেটা ভাবা উচিত ভগবান, এটা প্রকৃতপক্ষে ভগবানের জিনিস। আমি হচ্ছি এটা মানে গুনছি, বাস কাজ করছি, গুনছি, গচ্ছিত রাখছি, কিন্তু কাজ প্রকৃত জিনিসটা হচ্ছে ভগবান। তখন এটা হচ্ছে কি নিরাশী। নির্মম, নির্মম মানে কোনো কিছুর প্রতি আমার মালিকানা থাকে। মম মানে আমার, অহং মম, এই দুটো জিনিস আছে। অহং মানে আমি, মম মানে আমার, আমি আমার, আমি আমার, আমি আমার। এই দুটো জিনিস আমরা কারোর সাথে যদি কথা বলি, এই দুটো জিনিস আমরা বলবো, এটা হচ্ছে আমার বাড়ি, এটা আমি এখানে থাকি, এটা হচ্ছে আমার ছেলে, এটা হচ্ছে আমার টাকা, এটা হচ্ছে আমার গাড়ি, আমি আমার, ঠিক না? এটা হচ্ছে আমাদের কিন্তু নির্মম মানে না, এগুলো কোনোটাই মালিক আমি নয়, ভগবান হচ্ছেন এটার মালিক, ঠিক কি না? তো তখন তিনি হচ্ছেন কি নির্মম। বিগত জড় মানে শোক থেকে মুক্ত হওয়া। অর্জুন শোক করছিল কেন? না তাদের সব আত্মীয় স্বজনকে মারা যাবে, তার পিতামহ মারা যাবে, তার শোক হয়ে গেছে, এবং তার শরীর কাঁপছিল, গা জ্বালা করছিল, মাথা ঘুরছিল, হাত থেকে গান্ডি খসে পড়ছিল। তো ভগবান বলছে এইসব শোক থেকে মুক্ত হয়ে তুমি নিজের কর্তা মনে করো না, তুমি যা কিছু করছো আমার জন্য করছো, আমার কাছে কর্ম সমর্পণ করো, তুমি একমাত্র উপলক্ষ হয়ে কর্ম করো, তাহলে তুমি কি হবে? তাহলে তুমি এই জড় কর্ম থেকে মুক্ত হয়ে যাবে। আর যদি তুমি এটা না করো, বা যদি এটা কেউ না করে, তাহলে কি হবে? ভগবান বলছেন দেখুন, যে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুচ্যন্তে তেপি কর্মভি। ভগবান প্রথমে বলছেন কেউ যদি এটা করে তাহলে কি হবে, করলে কি হবে না, বলছেন যে মে, মে মানে আমার, যে আমার মতম ইদম, আমার এই যে মত অনুযায়ী, আমার ভগবানের মতটা কি, তুমি সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, এবং আসক্তি হও না, তুমি মালিকানা দাবি করো না, শোক থেকে মুক্ত হয়ে তুমি আমার আমার উদ্দেশ্যে কর্ম করো, এটা যে মেনে নেবে, নিত্য নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা, এবং এটা এরকম করে মানবে না ও ভগবান বলছে যে ভগবানকে জন্য একটা কর্ম করতে হবে, আমি সব কিছু করবো, ভগবানকে আমি দান করবো, এটা কিরকম না, ভগবানের প্রতি ঈর্ষা করবে না, শ্রদ্ধাশীল হয়ে পড়বে, শ্রদ্ধাবন্ত অনুসয়ন্ত, ঠিক না? আমাদের যখনই বলা হয় এই ভগবানের জন্য আপনি কর্ম করুন, ভগবানকে অর্পণ করুন, তখন বলে আমি কেন ভগবানের জন্য করবো,
ভগবান কি করছে আমার জন্য, ঠিক না? ভগবানের প্রতি আমরা হিংসা করি বা আমরা অশ্রদ্ধাশীল হয়ে যাই। এইসব শাস্ত্রের কথা বলছে, এইসব শাস্ত্রের কথার কি মানে আছে? সবকিছু ভগবানকে কর্তা দিতে হবে। তো ভগবান বলছে কেউ যদি শ্রদ্ধাবান হয়ে আমার প্রতি ঈর্ষাপরায়ণ না হয়ে এইভাবে যদি কর্ম করে, মুচ্যন্তে তেয়পিস কর্মবি, সে সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। বুঝতে পারলেন কি? তো আমাদের কি করতে হবে? ভগবানের, এটাই ভগবান হচ্ছেন কি অথরিটি। ভগবান তিনি এখানে অথরিটি, এই শাস্ত্র হচ্ছে তার কি কর্তৃপক্ষ। তিনি তার কর্তৃপক্ষ দেখাচ্ছে যে দেখো, আমার মত মতো তুমি যদি না চলো তাহলে তোমার সমস্যা হবে, আর আমার মত অনুযায়ী তুমি যদি কর্ম করো আমার প্রতি শ্রদ্ধাবান হয়ে, তাহলে তুমি সমস্ত কর্মফল বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে আমি কি করে কর্মবন্ধন থেকে মুক্ত হবো? এখানে ভগবান উত্তর দিয়েছেন 31 নম্বর শ্লোকে, তুমি সমস্ত কর্ম করো কিন্তু আশা নিরাশা হয়ে, নির্মম হয়ে, শোক শূন্য হয়ে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, তাহলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে শ্রদ্ধা সহকারে এবং ভগবানের প্রতি ঈর্ষা রহিত হবে। তো বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি ধরুন সমস্ত কর্ম ভগবানের প্রতি অর্পণ করতে পারছে না, এখন এরকম অবস্থা, কিন্তু সে যদি ভগবানের প্রতি শ্রদ্ধাবান থাকে, ভগবানকে যদি ঈর্ষা না করে, তাহলেও তিনি মুক্ত হয়ে যান, এটা বলা হচ্ছে। বুঝতে পারছেন কি? এখন ধরুন সে কর্মগুলো তার ভগবানকে পুরো অর্পণ করতে পারছে না, কিন্তু ভগবানের প্রতি শ্রদ্ধা আছে এবং ভগবানের প্রতি ঈর্ষা করে না, তাহলে তিনিও ধীরে ধীরে মুক্ত হয়ে যান, এটা ভগবান বলছে। কিন্তু কোন ব্যক্তি যদি ভগবানের কথাটা না মানে, ভগবান যে উপদেশ দিচ্ছে যদি না শোনে, তো কি হবে? সেটা কি হবে সে সম্বন্ধে ভগবান 32 নম্বর শ্লোকে বলছে, যেহেতু এতৎ তব্যশ্রীয়ন্তো নানুতিষ্ঠন্তি মে মতম সর্বগায়ন বিমূঢ়াংস্তান বিদ্ধি নষ্টান অচেতসঃ। বুঝতে পারছেন কি? যেহেতু, তু মানে কিন্তু, যে কিন্তু, এতদ মানে এই যে নির্দেশ, অভ্যসূয়ন্ত, অভ্যসন্ত মানে মাৎসর্য বশত, ঈর্ষা বশত, না অনুতিষ্ঠন্তি মে মতম, আমার যে মত অনুযায়ী সে নিয়মিত আচরণ না করে, তাহলে সে হচ্ছে কি, সে হচ্ছে কি তান মানে তাকে অচেতস, মানে সে বিবেক বর্জিত ব্যক্তি, যে আমি বলা পরেও সে কোনো কাজ করছে না। হ্যাঁ, তার বুদ্ধি হচ্ছে কি অচেতস, মানে চেতনা নেই, মূঢ়। বুঝতেছেন কি? জড়, যার চেতনা নেই, এখানেও সেটা বলা আছে। হ্যাঁ, নষ্টান অচেতস। তো সে হচ্ছে কি সর্বজ্ঞান বিমূঢ়া, বৃদ্ধি, বৃদ্ধি মানে জানবে, তাকে সর্বজ্ঞান থেকে সে বিমূঢ়, সমস্ত জ্ঞান থেকে সে বঞ্চিত এবং অচেতস, এটা বলে তুমি জানো। ভগবান খুব স্ট্রং কথা বলছে, ঠিক না? যে প্রভুপাদ বলেছেন যে কেউ যদি ভগবানের নির্দেশ মতো কর্ম বা কার্যকলাপ না করে, তাহলে কি হবে? তাকে শাস্তি পেতে হবে। এই এই জগতের সর্বোচ্চ কর্তা হচ্ছে ভগবান, ভগবানের নির্দেশ আমাদের পালন করা হচ্ছে। ভগবানের নির্দেশ না পেলে, পালন করলে আমাদের সকলের কষ্ট হবে। যেমন আমরা সরকারের আদেশ পালন করছি, যে সরকারের রয়েছে, ঠিক না, তার আদেশ আমাদের পালন করতে হবে। কারণ ভগবান হচ্ছেন পরম সরকার, তার নির্দেশ আমরা যদি না পালন করি আমাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। আর এরকম ব্যক্তি এই জড় জগতে অনেক শিক্ষিত হতে পারে, উচ্চ স্তরে থাকতে পারে, ঠিক না, কিন্তু তাকে বলা হচ্ছে কি, যার ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই, পরমাত্মা সম্বন্ধে জ্ঞান নেই, তো বলা হচ্ছে এই সমস্ত জ্ঞানের তার কোনো মূল্য নেই, সে হচ্ছে কি অচেতস, নষ্ট বুদ্ধি। তো এটা এতটা পর্যন্ত হলো, এখনো আরো টপিক আছে, আমার মনে হচ্ছে টাইম হয়ে গেছে, এতটাই থাক, পরে আর একটু পরের সপ্তাহে আমরা পরেরটা আলোচনা করবো।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাহলে কোনো কোশ্চেন আছে? হাত উঠাতে পারেন যদি কারো কোনো কোশ্চেন থাকে। সুজিত প্রভু, আপনার কোশ্চেন আছে কি? ইয়েস, কোশ্চেন করুন। কার যদি আছে হাত উঠিয়েছেন কে? সুজিত কুমার ধারা, আপনার কি কোনো কোশ্চেন আছে? হাত উঠিয়েছেন না আগের থেকে উঠানো ছিল? হরে কৃষ্ণ। হ্যাঁ, কিরণ রায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলছি প্রভু, সবই তো মতবাদ দর্শন ভগবানেরই উপরই সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে, যে ভগবানের সেবা ছাড়া কোনো গতি নেই। হ্যাঁ, যা হবে সব ঈশ্বরের নামেই সমর্পণ আর কি, নিজের বলে কিছু থাকবে না। এটাই যা করছে ঈশ্বরই করাচ্ছে আমাকে। হ্যাঁ, উনি শক্তি দিচ্ছে বলেই আমি করতে পারছি, না হলে হয়তো করতে পারতাম না জিনিসটা। তার প্রতি এই আস্থা রাখাটাই আমাদের এটা রাখতে হবে। যেটা এখন বক্তব্য হচ্ছে, আমি এই গত কয়েক মাস হলেও আগেও ক্লাস করেছিলাম অমৃতের সন্ধান থেকে শুরু করে। তা আস্তে আস্তে খাওয়া দাওয়া খানিকটা এই হরে কৃষ্ণ জপ করতে করতে আমার প্রায় ধরুন খাওয়া দাওয়া প্রায় ওইগুলো বন্ধই হয়ে গেছে। ধরুন নিরামিষ জাতীয় জিনিস চলে আসছে, আমার যেন আর ইচ্ছা করছে না জিনিসগুলো, অটোমেটিক যেন আমার ছুটে গেছে জিনিসগুলো ওখান ওকে, থেকে। তো খুব ভালো। হ্যাঁ, তা আর একটা জিনিস হচ্ছে, রাত্রেবেলায় যেন মানে আমার চারপাশে যেন চারপাশে যেন কোনো যেন একটা হরে কৃষ্ণ নাম হচ্ছে, এরকম যেন একটা আমাকে ঘুমের যেন চারপাশে যেন এরকম একটা মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি প্রতি রাত্রে জব করেই আমি ঘুমাই, যেরকম বলেছেন জব করে যাবে বলে, কেন এরকম হচ্ছে বারবার? এটা তো ভালোই হচ্ছে, খারাপ কি হচ্ছে? যদি হচ্ছে সেটা, ভালোই তো হচ্ছে, কেন? ভগবানের নাম হচ্ছে তো ভালোই হচ্ছে। হ্যাঁ তাই সেটা। তাই এটা এটা হচ্ছে ভালো যে আপনি বুঝতে পারছেন যে ভগবানের জন্য কর্ম করা উচিত। ভগবান সেই কথাই বলছেন, আমাদের যে কর্ম আছে ভগবান কর্ম, বারবার ভগবানের কথা বলছে, ঠিক না? মই হুম, সর্বাণি কর্মাসি কর্মাণি, ঠিক না? হ্যাঁ, সমস্ত কর্ম তুমি আমাকে সমর্পণ, তাই এবং এটা তুমি কি। এটা মনে করো না যে তুমি এটা করছো। হুম, আর কিরকম কর্ম করতে হবে? স্বাস্থ্য সমন্বিত কর্ম, ঠিক না? নিজের মন হ্যাঁ, গড়া কর্ম করা উচিত না। মন গড়া কর্ম করে বললাম ভগবান আমাকে করাচ্ছে, এটাও ঠিক না। ভগবান হুম, যেভাবে কর্ম করতে বলছেন শাস্ত্রে, সেই অনুযায়ী আমাদের কর্ম করতে হবে, ঠিক আছে? এবং হুম, সেই কর্মটা আমাদের জানতে হবে যে এটা আমি প্রকৃতপক্ষে কর্তা নয়, ভগবান হচ্ছেন কর্তা। ভগবানের শক্তিতে আমি করছি এবং এই ফলটা ভগবানের। এইভাবে যদি আমরা কর্ম করি তাহলে আমরা এই কর্ম থেকে মুক্ত হতে পারবো। Yes. এটাই করতে হবে আর কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর প্রভু, Yes. কদিন যাবো শরীরটা খুবই খারাপ আর কি, এক সপ্তাহের উপরে ঘরেই পড়ে আছি, কোনো এনার্জিও নেই শরীরের অবস্থা। তা তার জন্য কি কিছু করতে হবে? ভাই শরীর খারাপ? শরীরটা খুবই খারাপ, মানে তবুও আমি বসছি, আমার আপনার এইগুলো তো না আপনি দেখলে শান্তি আপনি লাগে না। ডাক্তারকে দেখান। হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি আমি। Yes. তাও নাম, আপনি যে জব দিয়েছেন বলছেন এটা করতে, ওই করছি যখনই পারছি। হ্যাঁ, সকাল বিকাল দুপুর রাত্রে যখন ডাক্তারের আপনি করছি। নেন, পরামর্শ নেন, আর দেখুন কিভাবে রেস্ট নেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। ওকে, হরে আরেকটা কৃষ্ণ। কোশ্চিন আছে। সুমু সুমধুরী, আচ্ছা সুমাধুরী রেবতী। हरे कृष्ण प्रभु, दंडवत प्रणाम। হরে কৃষ্ণ, ধন্যবাদ, বলুন। প্রভু, আমি এই জিজ্ঞেস করছি, আসক্ত আর নিরাসক্ত মধ্যে কি কার্য কি আছে? আসক্ত কার্য কি আছে, নিরাসক্ত কার্য কি আছে? কার্য একটাই, আসক্ত মানে সে কাজটা করছে আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য। আচ্ছা, ইন্দ্রিয় তৃপ্তি। হ্যাঁ, আমি কাজটা করবো ইন্দ্রিয় তৃপ্তি হবে। আর ও, একটা কাজ করছে সে চাইছে ভগবানের জন্য করতে, সে কর্মের ফলটা ভগবানকে দিচ্ছে, ঠিক না? এটা নিরাসক্ত।
আর আমরা যদি আমার ইন্দ্রিয় তৃপ্তি পূরণ করি আসক্ত, এবং তার জন্য আমাকে কর্ম করব, এটা ভগবান বলছে। বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ 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 প্রভু। আর আরেকটা কোশ্চেন আছে প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ বলছি বলুন। প্রবৃত্তি আর নির্বৃত্তির মধ্যে পার্থক্য কি? প্রবৃত্তি এবং নির্বৃত্তি, তাই তো? নির্বৃত্তি, হ্যাঁ হ্যাঁ দুটো মার্গ আছে, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ আর হচ্ছে হ্যাঁ। নিবৃত্তি মার্গ। এটা এই কি আছে আমি বুঝতে হ্যাঁ, পারছি। পবিত্র মার্গটা হচ্ছে কি এই জড় জগতের বিষয়ের মধ্যে পবিত্র হওয়া, বিষয় সুখের মধ্যে পবিত্র হওয়া। আর এই আচ্ছা বিষয় সুখের মধ্যে আমরা যখন পবিত্র হব, তখন আমাদের এই জড় জগতের মধ্যে বৃদ্ধি, আমাদের টাইমটা বাড়বে যতদিন আমরা পবিত্র মার্গে থাকবো। আমাদের কি করতে হবে? পবিত্র মার্গ থেকে নিবৃত্তি মার্গে যেতে হবে। যেমন এই জন্য বলা আছে কি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ। প্রথমে আমরা যদি ধর্ম করি তাহলে আমাদের অর্থ হবে, অর্থ হলে আমাদের কামনা বাসনা পূর্ণ হবে। কিন্তু এই কামনা বাসনা পূর্ণ করার পরেও আমরা দেখতে পারবো যে এই জড় জগতে আমরা সন্তুষ্ট নই। তখন আমাদের কি করতে হবে? এগুলোর থেকে নিবৃত্তির দিকে যেতে হবে, সেটা হচ্ছে মোক্ষ। মোক্ষ মানে এই জড় জগতের বিষয় থেকে সে মুক্তির দিকে সে যাচ্ছে। প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ মানে হচ্ছে মুক্তির মার্গ। মুক্তি মার্গ। ঠিক আছে? তো এর মধ্যে হ্যালো, হ্যাঁ, এর মধ্যে আমি কি লিখবো? নির্বৃত্তিতে লিখবো কি নির্বৃত্তিতে কি লিখবো? নিবৃত্তি মানে মুক্তি বা এই জড় জগতে। আপনি জানেন না কোনো কোশ্চেনের অ্যান্সার চাইছেন নাকি কোথাও কোর্সে? হ্যাঁ 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 হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, কোশ্চেন অ্যান্সারই দেখুন, চাইছি। ওকে, আমার আমি তো কোশ্চেন উত্তর, আছে এটা যে, প্রবৃত্তি আর নির্বৃত্তি। হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ জেনারেল কোশ্চেন উত্তর দিলাম। এখন ধরুন ওরা চাইতে পারে হ্যাঁ যেখানে আপনি বই পড়ছেন সেই বইয়ে কি লেখা আছে সেটা দেখুন, অ্যাজ উত্তর লিখতে পারেন। ঠিক আছে? ও আচ্ছা, ওকে, ভেরি তো গুড। ওখানে দেখুন, পড়ুন, বুঝতে পারবেন। আমি তো মোটামুটি বললাম, এটা হচ্ছে meaning। ঠিক আছে? ওকে, আরেকটা কোশ্চেন আছে, বনানি জানা। জানা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, বলুন। হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি, আমি 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 এই না সবাই বলি, সবই বলি আমি, কিন্তু এই অহংকার বোধটা কিভাবে যাবে? কিন্তু বললে তো হবে না, সবই ঈশ্বর করাচ্ছেন আমরা জানি, কিন্তু তবু সময় বিশেষে আমরা অনেক সময় বলেই ফেলি, কিন্তু সেই বলাটা কি করে যাবে? অহং বোধটা যেন কিভাবে যাবে সেটা একটু যদি বলেন প্রভু। ওকে ওকে, দেখুন, বলাটার মধ্যে খুব একটা দোষও নেই। আপনি যদি বলেন এটা আমার বাড়ি, এই বাড়ি, ঠিক আছে বলুন, আচ্ছা। অসুবিধা নেই। আমার ঘর, হুম আমার হুম সন্তান, ঠিক আছে হুম বলুন, কিন্তু আমার ভাবনাটা থাকতে হবে যে হুম প্রকৃতপক্ষে এটা আমার নয়, হুম এটা হচ্ছে ভগবানের। আমিও ভগবান, হুম তাহলে হুম আমার জিনিসগুলো ভগবানের। হুম আমার আলাদা আসছে কোন? হুম আমি তো ভগবানের, একদম। তাহলে এইসব জিনিসগুলো হুম ভগবানের। তো হুম বলতে দোষ নেই, বললে যে খুব হয়ে যাচ্ছে সেটা না, ভাবনাটা আমাদের ওইরকম থাকবে, বুঝলি না? আমি বলি না, কিন্তু তবু সময় বিশেষে হয়ে যাচ্ছে না না, বলতে সেটাতে অসুবিধা নেই, কি? বলতে থাকুন, কিন্তু হ্যাঁ ভাবনাটা রাখবেন না। ঠিক আছে বাবু। আচ্ছা ভাবনাটা আচ্ছা আচ্ছা রাখবেন না, ওকে হ্যাঁ। বলুন, অসুবিধা নেই, ভাবনাটা না থাকলে আহ, হবে, ঠিক আছে? আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ। ধন্যবাদ। পৌলমী মাতাজি, yes, পৌলমী বসু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলছি আজকে যেইভাবে আমরা শ্লোকগুলো পড়লাম, আহ, তো তার সেগুলোকে বেস করেই বলছি, হুম, মানে এলো প্রশ্নটা যে ভক্তি আমাদের করা দরকার, আমরা করছি, চেষ্টা করছি ভক্তি করার, ভক্ত হওয়া তো সহজ নয় যেটুকু বুঝেছি। তাহলে এই ভক্তির বেসটা কি হওয়া দরকার? মানে হচ্ছে যেমনি আজকের শ্লোকগুলোতে আমরা শুনলাম যে যেমনিটা লেখা আছে অমনিটা করতে হবে, ওইভাবে রুলস গুলো মানতে হবে, তাহলে ভক্তিটা করার বেসটা কি? মানে এটা শুধু ভক্তি যে আমি ভগবানকে মানবো কেন কি এই পুরো সৃষ্টি তার, আমিও তার সেই সৃষ্টিরই একটি পার্ট বা একটি অংশ,
তাহলে আমি যেহেতু তার থেকেই এসছি, ভগবান থেকেই এসছি এবং আমাকে তার কাছেই ফিরে যেতে হবে, তাহলে আমাকে ভক্তি করা দরকার। কিন্তু যেইভাবে আজকের শ্লোকগুলোতে দেখলাম যে আমাকে তার নির্দেশগুলো মানতে হবে, না হলে আমার শাস্তি হবে, তো সেখানে তো ভক্তির জায়গাটা ভয় নিয়ে নিচ্ছে। তাহলে আমাকে কি এখন ভয় পেয়ে তাকে ভক্তি শ্রদ্ধা করতে হবে? তাহলে তো ভালোবাসার জায়গাটা ভয় নিয়ে নিচ্ছে। তাহলে কি আমি ভুল বুঝলাম শ্লোকগুলো, না আমি একটু কনফিউজড, তাই জিজ্ঞেস করছি। ওকে, এখন ভগবান বিভিন্ন স্তরের মানুষ রয়েছে। সাধারণত আমাদের ভগবানকে ভালোবাসা উচিত স্বতঃস্ফূর্ত ভাবে, ভক্তি সহকারে। ভগবান বলছেন শ্রদ্ধা সহকারে এবং অনসূয়ন্ত, মানে তুমি ঈর্ষা করো না, আমার প্রতি ঈর্ষা থেকে মুক্ত হও এবং শ্রদ্ধা সহকারে তুমি করো। মানে আমি বলেছি বলে মানে জোর করে করতে, ও ভগবান এরকম নিজের দাবি করছে আর ভগবান ওনার মানে শক্তি দেখাচ্ছে আমার প্রতি, এই ভাবনাটা ত্যাগ করতে হচ্ছে। মানে ভগবান বলতে চাইছে যে তোমার স্বতঃস্ফূর্ত ভাবে শ্রদ্ধা সহকারে করা উচিত, তত্ত্বগুলো জানা উচিত। আর তুমি যদি তত্ত্বগুলো ঠিক মতো জানতে পারো তাহলে তোমার স্বাভাবিকভাবে আমার প্রতি ভক্তি আসবে। ভগবানের জন্য গীতাতে 10ম অধ্যায়ে বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিত। এই জগতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবকিছু ভগবান থেকে এসেছে, ভগবান থেকে সবকিছু প্রবর্তিত হচ্ছে। তো আমার যে অস্তিত্ব, আমার যে শরীর, আমার যে পরিবার, আমার যে সন্তান সন্ততি সব ভগবানের কাছ থেকে এসেছে। তো যে ব্যক্তি আমাকে পালন করছে, যে কিছু সবকিছু তিনি আমাকে দিয়েছেন, আমার এই শরীরকে পর্যন্ত তিনি দিয়েছেন, আমি কেন তার ভক্তি করবো না? যারা বুদ্ধিমান মানুষ অবশ্যই তার প্রতি ভক্তি করবে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করবে। তার প্রতি এরকম নয় জোর করে। ভগবান তিনি এটা বলেছেন যে যদি না করে সে হচ্ছে বিমূঢ়, সে হচ্ছে মূর্খ, ঠিক না? এবং তার যতই বুদ্ধি থাক না কেন, তার বুদ্ধি হচ্ছে নষ্ট বুদ্ধি, ঠিক না? এই বুদ্ধিগুলো প্রকৃত বুদ্ধি নয়, ঠিক না? দেখুন একজন ব্যক্তি তিনি যিনি আমাদের জন্য সবকিছু, তার আমাদের এক্সিস্টেন্সটা রয়েছে, যে আমাদের মানে আমাদের যে স্থিতি তার পুরোটাই তিনি, ঠিক না? আমি তাকে কি করে বাদ দিতে পারি এবং তাকে ছাড়া আমি কিভাবে চলতে পারি? যদি কেউ চলে তো অবশ্যই তার বুদ্ধি হচ্ছে নষ্ট বুদ্ধি। অবশ্যই ভগবান কাউকে জোর করেন না। আমরা দেখতে পাচ্ছি ভগবান এটা বলার পরও তিনি শেষে অর্জুনকে বলছেন, আমি তোমাকে সবকিছু জ্ঞান দিলাম, তুমি যত খুশি তথা করো, হে অর্জুন তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো। আমি তোমাকে সবকিছু বললাম, কিন্তু তারপরও তোমার কিন্তু ইচ্ছা, আমি তোমার স্বতন্ত্রতার মধ্যে আমি আঘাত করবো না এবং তোমার স্বতন্ত্রতা তুমি বজায় রাখতে পারো এবং তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কাজ করো। ভগবান শেষে বলেছেন কিন্তু যে যত ইচ্ছা সেটা। তখন অর্জুন বললো, আমি তোমার কথায় চলবো, আমি তোমাকে প্রতিভক্তি করবো। তো প্রাথমিক অবস্থায় কি হয়, আমাদের ভগবানের তত্ত্ব আমরা জানি না, বা আমরা তো জোর করে অনেক সময় ভক্তি করি, সেজন্য সেটাকে বলা হচ্ছে কি বৈদিক ভক্তি। ভক্তি দুটো স্তর আছে, একটা হচ্ছে বৈদিক ভক্তি, একটা হচ্ছে রাগানুগ ভক্তি। বৈদিক ভক্তি মানে আমরা বিধি মেনে করি, হয়তো আমাদের এতটা ইচ্ছা নেই, সকালে উঠতে হবে উঠছি, জব করতে হবে করছি, এটা পালন করতে করছি, বৈদিক। এই বৈদিক মানতে 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 রাগানুগা মানে স্বতঃস্ফূর্ত, যখন কিন্তু এটা জোর করতে হবে না, কাউকে বলতে হবে না, ভগবানকে প্রণাম করতে বলতে হবে না, স্বাভাবিক হয়েছে ভগবানকে প্রণাম করে ভগবানকে ভালোবাসবে, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। তাই প্রাথমিক অবস্থায় আমরা যেহেতু গুণের দ্বারা আবদ্ধ রয়েছি, এই গুণ থেকে বের হওয়ার জন্য আমাদের জোর করে অনেকটা করতে হবে। কিন্তু যখন আমরা গুণ থেকে মুক্ত হবো তখন স্বাভাবিকভাবে ভগবানের প্রতি আকৃষ্ট হবে। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, লোহা চুম্বকের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়, কিন্তু যখন তাতে মোর্চা লেগে যায় তখন সে ভগবান মানে লোহার প্রতি আকৃষ্ট হয়, লোহা চুম্বকের প্রতি আকৃষ্ট হয়। তখন তাকে কি করতে, ওটা মার্জন করতে হবে। মার্জন করতে 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 যখন সে লোহা তার স্থিতিতে আসে তখন স্বাভাবিক আকর্ষণ হয়। এটা জোর করতে হয় না, লোহা চুম্বকের প্রতি আকৃষ্ট হবে, এটার জন্য জোর করার কোনো প্রয়োজন নেই, এটার জন্য কোনো ক্লাস দেওয়ার প্রয়োজন নেই, এটার জন্য যুক্তি দেখানোর প্রয়োজন নেই। সেরকম জীবাত্মা আমরা ভগবানের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হব, এটাই আমাদের স্বভাব। আমরা ভগবানের প্রতি আকৃষ্ট, এবং আমরা যে বদ্ধ জীবনে রয়েছে আমরা ভগবানের প্রতি আকৃষ্ট আছি, কিন্তু সেটা হচ্ছে কি পরোক্ষ।
আমাদের আকৃষ্ট হওয়ার কি আছে, আমরা কিসের প্রতি আকৃষ্ট রয়েছে, আমরা কিসের কর্তব্য করছি, যেগুলো করছি সেই কর্তব্যগুলো ভগবানেরই হয়তো কর্তব্য, সেটা পরোক্ষভাবে ইনডাইরেক্টলি। আমরা এই জড় জগতে যার প্রতি আকৃষ্ট আছি সেটা ভগবানের বস্তু, সেটা হচ্ছে পরোক্ষভাবে। তাই আমরা ভগবান ছাড়া ডাইরেক্টলি করুন, জোর করে করুন, স্বতঃস্ফূর্ত ভাবে করুন, ভগবান ছাড়া কিছুই নেই। তাই মূল বিষয় হচ্ছে কি, আমরা এখন যেহেতু বদ্ধ অবস্থায় রয়েছি তার জন্য মনে হতে পারে এটা জোর লাগছে বা স্বতঃস্ফূর্ত নয়। হ্যাঁ, কিন্তু তাও করা উচিত, এক সময় আমাদের স্বতঃস্ফূর্ত হবে। আচ্ছা প্রভু, ঠিক আছে। হ্যাঁ, আমি কিছুটা হয়তো ক্লিয়ার হয়েছি, কিন্তু আমি একটু ডিস্টার্বড। মানে এই ধরনের শ্লোকের মিনিংস গুলো আমার কাছে খুব কনফিউজিং। মানে উনি তো ভগবান, উনাকে তো উনার থেকেই এসছি, উনার কাছেই যাব, উনারই সেবা করব। মানে উনাকেই যদি মাতা পিতা সখা সবই যদি উনাকেই মানি, মানে যদি না, উনি তো নিশ্চয়ই তাই, তাহলে উনার সঙ্গে এই ভয়ের সম্পর্কটা কেন? মানে কেন কোনো শ্লোকের তাৎপর্যতে আমরা পড়বো যে এটা মানতে হবে, না হলে আমাকে শাস্তি পেতে হবে? হ্যাঁ, আমি জানি সে মা বাবা হিসাবে আমরাও এক এক সময় বাচ্চাকে শাসন করি যেন ও ভালো কাজটা করে, না হলে বলি তোমাকে বকবো, মারবো। একটা শাস্তির ভয় থাকে, সেটা ভালোর জন্যই। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তো বাচ্চাও বোঝে যে মা আমাকে ভালোবাসে, বা মানে ভালোবাসাটাও দুদিক থেকেই হয়। তো কৃষ্ণার সঙ্গেও আমরা সেটা বুঝি, সেই সম্পর্কটা ভালোবাসার। এবার যখন উনি কোনো শ্লোকের তাৎপর্যতে আমরা এরম পড়ছি যে উনি বলছেন মানতেই হবে, না হলে শাস্তি পেতে হবে, এটা আমার জন্য খুব ডিস্টার্বিং। মানে তো তাই তাই জন্যই দেখুন, আমার এটাই আমি বলছি, ভগবান আপনি যেমন বলছেন আপনার সন্তানকে শাসন করেন, তো ভগবান এটা শাসনের জন্য তিনি বলছেন, ঠিক না? এখন যে ব্যক্তি কিন্তু কাকে আমরা শাসন তো করে, খুব তুচ্ছ, মানে হ্যাঁ, বলছি মানুষ হিসাবে না আমরা না, সেগুলো করছি, কিন্তু উনি তো ভগবান, উনি তো ভয় দেখিয়ে আমাদেরকে কিছু করাবেন। সেটা কেমনি? ভগবান তো সেটা করতে পারেন না। মানে আমার যেটা মানসিকতা, যে আমি মেয়েকে বকছি বা একটা অথরিটি দেখানোর চেষ্টা করছি, সেটা তো উনি করবেন না। মানে আমি তো জানি উনি ভগবান, ওনাকে তো না, নিজেকে প্রমাণ করার ব্যাপারটা নেই যে উনি ভগবান। সেটা তো আমরা জানি সবাই যে উনি সৃষ্টিকর্তা। তাহলে উনি এই ভয়টা কেন দেখাবেন যে মানতেই হবে, না হলে শাস্তি পেতে হবে? হ্যাঁ, এটাই বলতে চাইছি। দেখুন, কাকে ভয় দেখানো হয়? যারা যারা কোনো বাধ্য থাকে তাদের তারা ভয় দেখাবে না, যারা বাধ্য নেই তাদের একটু ভয় দেখাচ্ছে, কেন? তার কল্যাণে। তো ভয় দেখাচ্ছে না, ভগবানটা প্র্যাকটিক্যাল কথা বলছে। আপনারা যদি এটা দেখেন, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, মানে এটা যে নিয়ম, ঠিক না, বা এটা সিস্টেম, যে যদি কেউ ফলো না করে তো তার পরিণতি সে নিজে খারাপ দিকে যাবে, সেটা ভগবান বলছে। এখন এটা বলার মাধ্যমে কারো যদি সংশোধন হয় তা তো ভালো। অনেকে ধরুন যারা ভয় পেতে, মানে ভয় অনেক সময় তারা করে, যেমন ধরুন সরকারের একটা কঠিন শাস্তি থাকে, কিছু একটা ভুল করলে তাকে জেলে যেতে হবে বা তার তো ফাঁসি হবে, তখন মানুষ সেটা ভয় পেয়ে করে না। যারা হয়তো ভালো মানুষ তারা তো এমনি করেন। তো যারা ধরুন ভালো ব্যক্তি নয় তাদের জন্য ভগবান বলছেন এটা করলে তোমার এটা হয়। আর যারা ভালো ব্যক্তি তারা তো স্বাভাবিকভাবেই তা তো ভগবানের আইন মানবে, ভগবানকে ভালোবাসে। তো এখন ধরুন আপনি যদি সরকারের একটা আইন দেখেন যে সরকার কেন বলছে এটা করলে তাকে ফাঁসি দেবে, আপনি তো সৎ নাগরিক, কিন্তু একটা ব্যক্তি যখন সে ভুল করছে তাকে কেন এত শাস্তি দেওয়া হচ্ছে, আপনি দেখে যদি ভয় পান বা আপনি যদি সরকারকে দোষারোপ করেন, সেটাও ঠিক না। না, ওই ব্যক্তিটার জন্য ওটা ভগবান করছেন, কেন? ওনার ওনাদের তাদের রেগুলেট করার জন্য, তাদের রেগুলেট করার জন্য প্রয়োজন আছে, তাই শাস্তি না দিলে তারা হয়তো আরো ওরকম করতে থাকবে, ঠিক না? এখন আপনি মানছেন, তো আপনার জন্য সেটার ভয় পাওয়ার দরকার নেই, ভগবান সেটা তো আপনার জন্য করছে না, বুঝতে পারছেন কি? হ্যাঁ প্রভু, ঠিক আছে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। ওকে, একটা কোশ্চেন ছিল, কোথায় গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। একজন কোশ্চেন করছিলাম, জানি না, তারপরে হাত নামিয়ে দিয়েছে। ঠিক আছে, রাখছি নাকি? হরে কৃষ্ণ।